ওই দিন সকাল 10 ঘটিকার সময় নবীন ফ্যাশনের ম্যানেজার মার্কেটে এসে নিজ হাতে তার দোকানের তালা খুলে তিনি ব্যবসা পরিচালনা করে আসছেন। সামান্য একটা ঘটনা, ভেরি সিম্পল একটা ঘটনা, উনি মার্কেটে আসলেই তাৎক্ষণিকভাবে এটা শেষ হয়ে যেত। আমরা যদি সবাই মিলে সমাধান করতে না পারতাম, এখানে বাংলাদেশ দোকান মালিক সমিতির মাধ্যমে হলেও আমরা এটা সমাধান করতে পারতাম। বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষেও যদি এটা সমাধান করা না হতো, দেশে বর্তমান গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করতেছে, উনি আইনের আশ্রয় নিতে পারতেন। 24/3/2026 তারিখ রোজ মঙ্গলবার বিকাল বেলা বিশাল মার্কেট ঈদ উল ফিতরের বন্ধ থাকাকালীন সময়ে জনাব নবীন সাহেব একটি সংবাদ সম্মেলন করেন, যেখানে তিনি বলেছেন আইন শৃঙ্খলা বাহিনীর উপর তার কোনো ভরসা নেই এবং আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে উনি অনেক বিভিন্ন ধরনের কথা বলেছেন, সেটা আমি এখানে উল্লেখ করতে চাচ্ছি না। পাশাপাশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর মার্কেটে দোকান আছে সংক্রান্ত একটা তথ্য দিয়েছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিশাল মার্কেটে যাদের দোকান ছিল আছে তাদের একটি তালিকা, মালিকদের একটি তালিকা অত্র চিঠির সাথে সংযুক্ত করা হয়েছে প্রমাণ স্বরূপ। উনি যদি উক্ত তথ্যে, যেহেতু উনি বলেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর এখানে দোকান আছে, তাহলে এটা ওনাকেই প্রমাণ করতে হবে। উনি যদি এটা প্রমাণ করতে না পারেন, উনি যদি মাননীয় প্রধানমন্ত্রীর বিশাল সেন্টার দোকান আছে এটা যদি উনি প্রমাণ করতে পারেন, যে কোনো প্রকারের শাস্তি আমরা মাথা পেতে বরণ করে নেব। আর যদি উনি মাননীয় প্রধানমন্ত্রীর মার্কেটে দোকান আছে সংক্রান্ত সঠিক তথ্য প্রদান করতে না পারেন, তার দায়ভার কিংবা তার বিচার কিংবা সম্মানহানি কি হতে পারে সেটা আপনারা জাতির বিবেক, আপনারা সাংবাদিক ভাইয়েরা বোনেরা এবং এখানে যারা সুধীজন রয়েছেন, আপনারা জাতির বিবেক এবং বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা, আপনারা হলেন জাতির দর্পণ, আপনাদের উপর আমি ছেড়ে দিলাম। বিশেষভাবে উল্লেখ্য যে গত 26শে মার্চ জনাব নবীন সাহেব সমগ্র ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন এবং এই ঘটনাটা নিয়ে উনি আর বাড়াতে চাচ্ছেন না মর্মে তার ভেরিফাইড ফেসবুকে আবার একটি আপলোড করেন। এই শব্দটা আমি আবার বলছি, 26 তারিখে আমাদের নজরে আসে উনি সম্ভবত দেশের বাইরে থেকে একটা লাইভ ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি বিভিন্ন ঘটনা নিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন, দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন এই বিষয়টা নিয়ে উনি আর বাড়াতে চান না। অতএব আমরাও চাই নবীন সাহেব, আপনি যদি বিদেশে থাকেন আপনি দেশে আসুন, বাংলাদেশ দোকান মালিক সমিতির মাধ্যমে একটা সুন্দর সমাধান করে প্রত্যেকে যার যার ব্যবসায় আমরা মনোযোগ দেই। প্রিয় সাংবাদিক ভাইরা, দূর দূরান্ত থেকে আপনারা আজকের এই সংবাদ সম্মেলনে যারা অংশগ্রহণ করেছেন এবং অনেক সময় ধরে আমাদের কথা শুনছেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ।